ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক-জাতিকাদের আগামী 15ই এপ্রিল এই সময়কালটা আপনাদের জন্য কেমন যেতে চলেছে, কি কি পরিবর্তন, কি কি ফল আপনারা প্রাপ্তি করবেন, বিশেষ এই সময়টা আপনাদের জন্য কেমন কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের এতদিন ধরে চলে আসা যে পারিবারিক সমস্যা, পিতার হেলথ নিয়ে সমস্যা, পিতার সঙ্গে সম্পর্ক খারাপ, বা আপনাদের আর্থিক ক্ষেত্রে সমস্যা, চাকরির জায়গায়, কাজের জায়গায় পলিটিক্যাল ইস্যু, আপনারা লোনের ক্ষেত্রে জর্জরিত অবস্থা, বা আপনাদের প্রেম বিবাহ সম্পর্কের ক্ষেত্রে এই জায়গাগুলোতে সমস্যা কন্টিনিউয়াসলি চলে আসছে। তো সেই জায়গাগুলোতে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো রাশিচক্রের মকর রাশি দশম রাশি, আপনার রাশির অধিপতি শনিদেব এই মুহূর্তে অর্থের ঘরে, তবে 7.5 পর্ব চলছে। খুব শীঘ্রই 29 মার্চ 7.5 পর্ব শেষ হবে। শনিদেবের ট্রানজিট রয়েছে, অতএব আপনার জীবনের একটা নতুন পর্যায়, নতুন পর্ব শুরু হবে। তো বর্তমানে আপনার বুধ সূর্যের যে উপস্থিতি রাহু শুক্রের সঙ্গে রয়েছে তৃতীয় স্থানে, যার কারণে হয়তো আপনারা অলরেডি আপনাদের স্কিন রিলেটেড কিছু সমস্যায় ভুগছেন, বা স্বাস্থ্য আপনাদের সামান্য কিছু হয়তো সমস্যা দিয়েছে, বা স্বাস্থ্য নিয়ে আপনার মনে দুশ্চিন্তা কাজ করছে। এটা একটা প্রবল সম্ভাবনা। আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু হারিয়েছেন অলরেডি, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়েও গেছেন। তবে সেই জায়গাতে বেটার কিছু আসবে। আপনি যেমন স্বাস্থ্যের দিক দিয়ে উন্নতি লক্ষ্য করবেন, তেমনটাও কিন্তু আপনার মেন্টাল হেলথ ও উন্নতি ঘটবে। আপনার দুশ্চিন্তা বা মনের ভিতর যে সমস্ত দ্বিধা ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হবে, এবং আপনি একটা সঠিক মনোভাবনায় নিজেকে নিয়ে আসতে পারবেন। এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি, আপনারা যারা চাকরি করেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কাজের জায়গায় যে পলিটিক্যাল ইস্যু আপনার চলছিল সেটাতে কিছুটা অবশ্যই বিরাম আসবে। পলিটিক্যাল ইস্যু আপনাদের ঠিক হবে। নতুন কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে আপনারা যেখানে একটু সমস্যা ছিল সেই জায়গাটায় এবারে সুযোগ থাকবে, তবে এখানেও কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সুযোগ এলেও আপনারা কোনো কন্ট্রাক্ট এলে অবশ্যই ভেবে চিন্তে, দেখে বুঝে শুনে সাইন করবেন বা কন্ট্রাক্ট নেবেন। অনেকেই থাকবে এখানে আপনাকে প্রলোভন দেবে বা আপনাকে ঠকানোর চেষ্টা করবে, এটা একটা ব্যাপার রয়েছে। তো আপনারা এটা একটু আপনারা ধ্যান রেখে চলুন। ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্কটা একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন এই সময়কালে। মাঝে মধ্যে কখনো কখনো একটা ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া অশান্তি হতে পারে। পারিবারিক পরিবেশ মোটামুটি ঠিকঠাক, তবে মায়ের হেলথ আপনাকে ধ্যানে রাখতেই হবে। তবে পারিবারিক পরিবেশ যে খুব যে খারাপ এমনটা কিন্তু নয়। মার্চ মাসে পরে এপ্রিল মাসের 3 তারিখ মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে। মঙ্গল আপনার রাশি থেকে সপ্তম ঘরে যাবে, তবে সেখানে নিচ অবস্থা হয়ে যাবে। তো সেই কারণে আপনার মায়ের হেলথটাকে বলবো গুরুত্ব দিতে। আর জমি জায়গা রিলেটেড কাজগুলো আপনারা যদি কিছু করতে চান, নমিনীকরণ করতে চান, তবে সেটা এপ্রিলের 3 তারিখের মধ্যে করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন অপেক্ষাকৃত। কোনো কম্পিটিশান বা কোনো কিছু প্রস্তুতি, খেলাধুলা, এই জায়গাগুলোতে যদি আপনারা ইন্টারেস্টেড বা কোনো রকম কিছু রয়েছে, সেটা যদি 3 তারিখের আগে রয়েছে তো খুব ভালো রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। তারপরে মঙ্গল একটু নিচ অবস্থায় চলে যাবে সপ্তম ঘরে, তো সেটা একটুখানি আপনাকে ধ্যান রাখতে হবে। কিছু উপাচার আপনাদেরকে বলবো, যেটা অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন, ফল ভালো পাবেন। পরবর্তী যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনাদের প্রেম সম্পর্কিত ব্যাপার বা বিবাহিত সম্পর্ক যে বিষয়টা রয়েছে। প্রেম সম্পর্কিত ব্যাপারে আপনাদের কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে, তবে এই মুহূর্তের পরে কিছুটা পরিবর্তন থাকবে। প্রেমের জায়গাটায় অবশ্যই শুভ কিছু পরিবর্তন থাকবে। এই মুহূর্তে একটুখানি গোলমেলে কিন্তু রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের ব্যাপারে আপনাদের চিন্তা, বা সন্তান নেওয়ার ক্ষেত্রে, কনসিভের ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসছিল, তো সেই জায়গায় কিছুটা পরিবর্তন থাকবে, এবং কোনো শুভ খবর আপনি কিন্তু পেতে পারেন, সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। আর যেটা হচ্ছে, যারা লোনে জর্জরিত,
কোনোভাবে ঋণে জর্জরিত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে লোন কিছু পরিশোধ হওয়া, নতুন লোন প্রাপ্তি হওয়া, এরকমটা সম্ভাবনা থাকবে। চাকরির জায়গায় রাজনীতি কিন্তু লেগেই রয়েছে, তো সেখানেও পরিবর্তন নিশ্চিত রূপে হতে চলেছে। চাকরির জায়গায় আপনার পরিবর্তন থাকবে। যারা হয়তো চাকরিতে পরিবর্তন চাইছেন, কাজের পরিবর্তন করবেন, তো সেটাও হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যারা এমনি পড়াশোনা করছেন, স্কুল কলেজে যারা পড়াশোনা করেন তাদের জন্য সময়কাল ভালো। তবে কারোর মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা জাগতে পারে, বা মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ থাকতে পারে, আপনারা অ্যাক্টিভ থাকবেন। বিবাহিত সম্পর্ক আপনাদের ঠিকঠাক, খুব ভালো বলা যাচ্ছে না, কারণ মঙ্গল এখানে উপস্থিত হয়ে যাবে। তারপরে শনিদেবের অলরেডি 7.5 পর্ব যদিও বা শেষ হবে। তবে যাদের বিবাহিত সম্পর্কে খুব ঝামেলা চলছিল, একবারে অশান্তি, ঝগড়া, ভুল বুঝাবুঝি, ছাড়াছাড়ির মতো পরিস্থিতি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি অবশ্যই থাকবে। সেখানে প্রবলভাবে একটা ভালো সময় আসতে চলেছে, সেটা কিন্তু আপনাদের ভালো। পার্টনারশিপের ক্ষেত্রে অনবন ঝগড়াঝাটি যেটা ছিল সেটা ঠিকঠাক হবে। তবে এখনও বলবো পার্টনারশিপের ক্ষেত্রে আপনাকে শক্ত হতে হবে এবং হালটা ধরতে হবে। পার্টনারশিপের ক্ষেত্রে বা পার্টনারশিপ ব্যবসার জায়গায় সব কিছু ঠিকঠাক থাকার পরেও যেন একটা অসন্তুষ্টি ভাব কিন্তু ছিল বা রয়েছে, এখনও থাকবে। তাই পার্টনারের সঙ্গে বুঝে চলবেন, কোনো ডিল ফাইনাল করার সময় একটু বুঝে করবেন, কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তে নেবেন। তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত আপনার সেটা যে কোনো ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি করছে, তো এটা একটু আপনাকে গুরুত্ব রাখতে হবে। আপনাদের জন্য সময়কাল বেশ এটা কিন্তু পজিটিভ করে দিতে পারে যদি আপনি এটাকে একটু ধরে বুঝে চলতে পারেন। এর পরবর্তী যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন, হয়তো যারা রিসার্চ সেক্টরে, পিএইচডি সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়কাল যথেষ্ট ভালো। যে সাপোর্টটা পাচ্ছিলেন না, এবার কিন্তু আপনারা সেই জায়গায় সাপোর্ট অনেক পাবেন। এমনকি সরকারি চাকরি বা কোনো কাজের সূত্রের ক্ষেত্রে যে হেল্পটা হচ্ছিল না, এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। আর এটা একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। আর পরবর্তী যেটা হচ্ছে কি, আপনার ভাগ্য আপনাকে যেন কোনোভাবে সহায়তা করছিল না, ভাগ্যের সাপোর্ট যেন আপনি কোনোভাবে পাচ্ছিলেন না। কারণ হচ্ছে কেতু আপনার ভাগ্যের ঘরে রয়েছে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক খারাপের পেছনে এটারও কারণ রয়েছে। পিতার সঙ্গে এটা অনেকেই লক্ষ্য করেছেন। তো কেতুর রাশি পরিবর্তনও থাকবে খুব শীঘ্রই, মে মাসের দিকে রাশি পরিবর্তন রয়েছে। তো কেতুর যে নক্ষত্রী পরিবর্তন যেটা রয়েছে, তো সেই জায়গায় আপনার ভাগ্যের সাপোর্টটা এবার কিন্তু আপনারা পাচ্ছেন, কারণ বুধেরও দৃষ্টি রয়েছে, শুক্রের দৃষ্টি রয়েছে, সূর্যদেবের দৃষ্টি রয়েছে, এরপরে আবার শনির দৃষ্টি চলে আসবে। পিতার হেলথটা আপনারা 29 মার্চের পরে তখনও গুরুত্ব রাখবেন। আর সম্বন্ধটা ভালো হবে, মানে পিতার সঙ্গে বা উচ্চপদ অধিকারী ব্যক্তিদের সাথে, গুরুজনদের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে। তাদের সঙ্গে যখনই আপনারা কথাবার্তাগুলো বলবেন, তো একটুখানি সংযত হয়ে কথাটা বলবেন, কারণ 5টি গ্রহ আপনার তৃতীয় ঘরে থাকবে এবং দৃষ্টি রাখবে আপনার নবম ঘরে। তো যার কারণে আপনাকে মাঝে মধ্যে একটুখানি মানে ডিসব্যালেন্স হওয়ার যে ব্যাপারটা, ওটা কিন্তু থাকে, তো থাকছে, এটা একটু আপনার কন্ট্রোলে আনতে হবে। কেরিয়ারের জায়গায় আপনার শুক্রদেব মোটামুটি তো উচ্চ রয়েছে, পজিটিভ রয়েছে। কাজকর্মের জায়গায় সাপোর্ট থাকবে, নতুন কাজকর্মের সুযোগ থাকবে, কাজের জায়গায় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার যে ব্যাপারটা আপনি কিন্তু পাবেন সুযোগটা, তো সেই জায়গায় কিন্তু আপনার ভালো রয়েছে। নতুন করে চাকরি বাকরির জায়গায় কিন্তু সম্ভাবনা তৈরি করছে। পরবর্তী যেটা হচ্ছে কি, আপনার প্রাপ্তি ক্ষেত্রে সুযোগ থাকবে, শুধু অনাবশ্যক কিছু খরচপাতি অনেক বেশি হয়ে যাচ্ছে, সেটাকে আপনাকে কম করতে হবে। তো খরচের জায়গাটাকে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। তো দূরবর্তী লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ইনভেস্টমেন্টের গুরুত্ব বাড়তে পারে, আপনার সঞ্চয়ের মনোযোগ বাড়ছে। তবে অর্থকে সঠিক জায়গায় আপনারা ব্যবহার করুন, ফল আপনাদের ভালো হবে। একটু গুরুজনদের বা যারা এক্সপার্ট তাদের পরামর্শ মেনে ইনভেস্টমেন্ট করুন, ভালো ফল পাবেন। তো উপাচার হিসাবে আপনারা কয়েকটা জিনিস অবশ্যই করুন যাতে আপনার নেগেটিভিটিগুলো কম হবে। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন বা হনুমান চল্লিশা পাঠ করুন, এটা কিন্তু জরুরি। কালো রঙের কিছু বস্ত্র, কালো কিছু লোককে দান করুন, এটা আপনার জন্য খুব কার্যকরী হবে। সূর্যদেবকে জল অর্পণ করুন।
আর পশু পাখিদের খাবার খাওয়াবেন, গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন। এটা আপনার জন্য খুবই কার্যকরী হতে পারে। মানে সাহায্য মানেই যে আপনি আপনার সব কিছু দিয়েই সাহায্য করবেন এমনটা নয়, আপনি যতটুকু পারবেন ততটুকু দিয়ে সহায়তা করুন, এটা কিন্তু কার্যকরী হবে।